Hello friends, Knowledge Versatile welcomes you. Let us try to speak in English. For last few days, we have been trying to speak in English. গত কিছুদিন ধরে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। Now we are familiar with lots of words and sentences. এখন আমরা অনেক শব্দ এবং বাক্যের সাথে পরিচিত। আমরা এখন কিছু বাক্য বলতে পারি। Now we can speak a few sentences. আমরা নতুন কিছু শব্দও শিখেছি। We have learned some new words. আমরা শব্দগুলোকে বাক্যে ব্যবহার করতে পারি। Now we can use the words in our own sentences. This is the result of habit and practice. এটাই অভ্যাস এবং অনুশীলনের ফল। This is the result of habit and practice. এটাই অনুশীলন এবং অভ্যাসের ফল। তোমরা চেষ্টা করে যাও। You all keep trying. তোমাদের প্রতিদিন অনেকক্ষণ ধরে ইংরেজি বলতে হবে। You have to speak in English for long hours every day. একদম রোজ যদি প্র্যাকটিস না করো কোনো ফল পাবে না। Without practicing every day, if you do not attempt your practice every day, you are not going to get any result. তোমরা অনেকেই ভালো সেন্টেন্স হয়তো লিখতে পারো। Many of you can write good sentences. কিন্তু এর অর্থ এই নয় যে তুমি ভালো বলতে পারবে। It doesn't mean that you will speak good. তোমাকে বলতে হলে ছোট ছোট বাক্য আগে বলতে হবে। To speak in English, you need to speak small sentences. অনেক দিন ধরে তোমাকে ছোট ছোট বাক্য বলতে হবে। For many days, you have to speak small sentences. তারপর আস্তে আস্তে বড় বড় বাক্য বলার চেষ্টা করবে। Then gradually, you will try to speak long sentences. So, this is my regular advice. এটা আমার দৈনন্দিন উপদেশ। আমি এই উপদেশটা প্রতিদিন দিই এবং ভবিষ্যতেও দেব। I advise this every day and in future I will advise you this also. Some of you are doing good. তোমাদের মধ্যে থেকে অনেকেই ভালো করছো। Devranjan is attempting well. I will ask him to do more practice. আমি দেবরঞ্জনকে বলবো আরো প্র্যাকটিস করতে। রিমান is also doing well. রিমানও ভালো করছে। I will ask him to do more practice. আমি রিমানকেও বলবো আরো বেশি প্র্যাকটিস করতে। First of all, you need to speak in front of others. প্রথমে তোমাদের কারোর সামনে বলতে হবে। প্রথমে কথার অর্থ হচ্ছে তোমাদের এখন যে প্র্যাকটিসটা করবে যদি কারোর সামনে বলো তো এটা খুব ভালো হয়। The practice you will do right now, if you speak in front of others means your father, mother, elder sister, elder brother, etc. You can call your friend also. তুমি তোমার বন্ধুকেও ডাকতে পারো। You both can speak. তোমরা দুজনেই কথা বলতে পারো। You and your friend. So this will be good practice session. তবে তোমাদের এটা একটা ভালো প্র্যাকটিসের সময় কাটবে। গতকাল আমরা বাইসাইকেল নিয়ে বলেছিলাম। Yesterday we spoke on bicycle. Today again I'm speaking the same sentence, more or less same sentence, not accurate same sentence. মোটামুটি একই রকম বাক্য আমরা বলছি। বাইসাইকেল প্রথমে একটু বাংলাটা বলে দিই। সাইকেল হলো একটি সরল যান, সরল ছোট সিম্পল যান। সাইকেল ইজ এ সিম্পল অ্যান্ড স্মল ভেহিকেল। এটা সব জায়গায় পাওয়া যায়। ইট ইজ কমন এভরিওয়্যার। It is available everywhere. সাইকেল মূলত একজনের জন্য তৈরি। সাইকেল ইজ মেইনলি meant for one person. কিন্তু একটা ক্যারিয়ারও আছে সাইকেলে। বাট দেয়ার ইজ এ ক্যারিয়ার উইথ এ সাইকেল আর উইথ দ্য সাইকেল। সেখানে একজন মানুষ বসতেও পারে। এ পার্সন ক্যান সিট দেয়ার অলসো। কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। বাট দিস ইজ ভেরি রিস্কি। সাইকেল বড় রাস্তা এবং ছোট গলির মধ্যে দিয়েও চলতে পারে। এ সাইকেল ক্যান মুভ on big roads and small and narrow lanes also. ভারতে সাইকেল খুবই জনপ্রিয়। সাইকেল ইজ ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। ভারতে অনেক সাইকেল ফ্যাক্টরি আছে। দেয়ার আর মেনি সাইকেল ফ্যাক্টরিজ ইন আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। এখন স্কুল থেকে সাইকেল বিতরণ করা হয়। নাওএডেজ সাইকেল ইজ ডিস্ট্রিবিউটেড ফ্রম স্কুল। এটা সম্পূর্ণ বিনামূল্যে। ইট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সাইকেল থেকে কোনো পলিউশন হয় না। সাইকেল ডাজন্ট কজ
or bicycle doesn't cause any pollution. এটা সম্পূর্ণ দূষণ মুক্ত, it is completely pollution free. Cycling every day is a good exercise. প্রতিদিন সাইক্লিং করা, সাইকেল চালানো একটা ভালো ব্যায়াম। আমি প্রতিদিন সাইকেল চালাই, আই রাইড সাইকেল এভরিডে। এই হলো তোমাদের কিছু বাক্য যেটা আমরা গতকাল বলেছিলাম। These are some sentences that we spoke yesterday. Today I am going to give you another topic. তোমরা জানো যে টপিকগুলো দেওয়া হয় শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করানোর জন্য। একই বাক্য বারবার বলতে হবে, অনেকবার বলতে হবে। অনেকবার না বললে এগুলো থেকে কোনো রেজাল্ট পাবে না। এটা আগেও বলেছি, আবারও বলছি। And I'm telling you that I'm giving you the topic to have some practice so that you can get some practice and speaking same sentence again and again. আবার বলছি বার again and again. Then only you will be habituated with the same sentence. তখনই তোমরা habituated হবে, অভ্যস্ত হয়ে যাবে সেই একই বাক্যের উপরে, and you will speak and you will deliver the sentence with confidence. তখনই তোমরা সাবলীলভাবে সেই বাক্যগুলোকে বলতে পারবে। So today I am giving you another topic. আমি আজকে আরো একটা টপিক দিচ্ছি। আজকের টপিকটা একটু কঠিন বলে মনে হতে পারে। Today's topic may be a little tough for you. So today's topic is my first experience of shopping. কেনাকাটার আমার প্রথম অভিজ্ঞতা। তো খুব বিস্তারিত এটাকে নিয়ে বলছি না, খুব ছোট ছোট কিছু বাক্য বলার চেষ্টা করছি। I am not going to give you in detail. I am giving you some small sentences. Now I am starting. My first experience. তোমরা অনেকেই রয়েছো এখনো তোমরা বাজারে যাওনি, বাজারে কেনাকাটা করোনি। Many of you are here that you never went to market to buy anything. তোমরা হয়তো বাবা মার সাথে গেছো, you must have gone with your father or with your parents, but to buy alone, একা কিনতে যাওয়া, এটা এখনো সবাই হয়তো তোমরা করোনি। হ্যাঁ, you must not have gone to market to buy something, to buy anything. So যারা প্রথমবার গেছো তো তাদের কিরকম অভিজ্ঞতা সেটা নিয়ে একটা টপিক এটা। So now I'm starting. One thing, I'll give you the written part at the end of the video. আমি ভিডিও শেষে এটার রিটেন পার্টটাও দিয়ে দেবো, কিছুটা রিটেন পার্ট আর কি মোটামুটি, and you will see and understand. তোমরা দেখবে এবং বুঝতে পারবে যে সেন্টেন্সগুলো ঠিক কি, what the sentences are. My first shopping experience, আমার প্রথম কেনাকাটার অভিজ্ঞতা। বাবা বাড়িতে ছিলেন না, father was not at home. মা আমাকে ডাকলেন, mother called me. আমি মার কাছে গেলাম, I went to mother. মা আমাকে বাজারে গিয়ে কিছু আলু কিনতে বললেন, mother told me to go to market to buy some potatoes. মা আমাকে বাজারে গিয়ে কিছু আলু কিনতে বললেন, mother told me to go to market to buy some potatoes. আমি কোনোদিনও বাজারে কিছু কিনতে যাইনি। I never went to market to buy anything. I never went to market to buy anything. আমি আত্মবিশ্বাসী ছিলাম না। I was not confident. মা আমাকে আশ্বস্ত করেছিল, mother assured me. মা আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল, mother gave me confidence. আমি একটা ব্যাগ নিয়ে বাজারে গিয়েছিলাম। I went to market with a bag. আমি একটা ব্যাগ নিয়ে বাজারে গিয়েছিলাম। I went to market with a bag. আমি দোকানদারকে 1 কেজি আলু দিতে বলেছিলাম। I told the shopkeeper to give me a kg of potatoes. আমি দোকানদারকে 1 কেজি আলু দিতে বলেছিলাম। I told the shopkeeper to give me a kg of potatoes. আমি দাম মিটিয়েছিলাম। I paid the price of potatoes. আমি আলুর দাম মিটিয়েছিলাম। I paid the price of potatoes. আমি বাড়িতে ফিরে এসেছিলাম। I came back home. আমি বাড়িতে ফিরে এসেছিলাম। I came back home. মা আমার প্রশংসা করেছিল। Mother praised me.
Mother praised, P-R-A-I-S-E-D. Mother praised me. Praised মানে প্রশংসা করা. It means praising someone, speaking positive words. মা আমার প্রশংসা করেছিল. মা আমাকে একটি চকলেট দিয়েছিল উপহার স্বরূপ. Mother gave me a chocolate as gift. মা আমাকে একটি চকলেট দিয়েছিল উপহার স্বরূপ. Mother gave me a chocolate as gift. আমি খুব খুশি ছিলাম. I was very happy. আমি খুব খুশি ছিলাম. I was very happy. এটাই কেনাকাটার আমার প্রথম অভিজ্ঞতা ছিল. It was my first experience of shopping. It was my first experience of shopping. তো তোমরা এই ধরনের কিছু সেন্টেন্স তো পেলে এগুলোর উপরে কথা বলবে. একই সেন্টেন্স বারবার বলবে. আমি যেগুলো বললাম এগুলোকে রিপিট করবে, ইমিটেট করবে. অ্যান্ড ইউ হ্যাভ গট সাম সেন্টেন্সেস. ইউ জাস্ট ইমিটেট মি. ইমিটেট মানে নকল করা. ইউ জাস্ট ইমিটেট মি অ্যান্ড ইউ জাস্ট রিপিট মাই ওয়ার্ডস. ইউ জাস্ট রিপিট মাই সেন্টেন্সেস. তোমরা আমার এই শব্দগুলোকে, আমার এই বাক্যগুলোকে রিপিট করবে, বারবার রিপিট করবে উইথ সাউন্ডস, লাউডলি. হ্যাঁ, জোরে জোরে. স্পিক লাউডলি. If you speak loudly, then only your tongue and your pronunciation will be clear. যদি তুমি জোরে জোরে বলো তবেই তোমার জিভ এবং যে তোমার উচ্চারণ সেগুলো সঠিক হবে. আরেকটা জিনিস যে তুমি কনফিডেন্স পাবে. ইফ ইউ স্পিক লাউডলি ইউ উইল গেট দ্য কনফিডেন্স. তোমার আত্মবিশ্বাসটা বাড়বে. আবারও বলি, তোমরা অনেকেই ভালো বাক্য তৈরি করতে পারো, তার মানে এই নয় যে তোমরা ভালো বলতে পারো. তো ভালো বাক্য তৈরি করাটা খাতাতেই আছে, তোমার মুখে আসবে না. তো মুখে যেটা আসবে সেটা হচ্ছে ছোট ছোট বাক্য. And I know that most of you can construct beautiful and long sentences, but those are in your exercise book. Those will not come to your tongue. সেগুলো তোমার মুখে বা জিভে আসবে না. You need to speak small sentences. তোমার ছোট বাক্য বলতে হবে and you need to speak on them. Today I'm not stretching too much. আমি আর আজকে বড় করছি না. Now you will get the written part. And after that, we will conclude. So, what's the written part? First, shopping experience. প্রথম কেনাকাটার অভিজ্ঞতা. বাবা বাড়িতে ছিলেন না. Father was not at home. মা আমাকে ডাকলেন. Mother called me. আমি মার কাছে গেলাম. I went to mother. মা আমাকে বললেন বাজারে গিয়ে কিছু আলু কিনতে. Mother told me to go to market to buy some potatoes. আমি কোনোদিনও বাজারে কিছু কিনতে যাইনি. I never went to market to buy anything. আমি আত্মবিশ্বাসী ছিলাম না. I was not confident. কিন্তু মা আমাকে আশ্বস্ত করেছিলেন. But mother assured me, but mother gave me confidence. আমি একটি ব্যাগ নিয়ে বাজারে গেলাম. I went to market with a bag. আমি দোকানদারকে 1 কেজি আলু দিতে বললাম. I told the shopkeeper to give 1 kg of potatoes. আমি আলুর দাম মেটালাম. I paid the price of potato. আমি বাড়ি ফিরে এলাম. I came back home. মা আমার প্রশংসা করেছিলেন. Mother praised me. উপহারস্বরূপ মা আমাকে একটি চকলেট দিয়েছিলেন. Mother gave me a chocolate as gift. আমি খুব খুশি ছিলাম. I was very happy. I was very happy. এটাই আমার কেনাকাটার প্রথম অভিজ্ঞতা ছিল. This was my first experience of shopping. Now I am concluding here and do some more practice. More practice. Speak loudly, speak repeatedly, speak regularly. So loudly, repeatedly, regularly, with confidence. একদম একটা সময় দেখবে তুমি খুব ভালো ইংরেজি বলছো, and it is sure that at one moment you will find that you are speaking very good English with confidence. So be confident, keep speaking,
and